নমস্কার। নৈহাটি নজরুল ঐতিহাসিক স্মৃতি তর্পণ সমিতির পক্ষ থেকে আমি সুদীপা বর্মন রায় কিছু কথা। 1899 সালের 24শে মে অর্থাৎ আজকের দিনে বর্ধমানে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন দুখু মিয়া। মাত্র 9 বছরে পিতাকে হারিয়ে নজরুল কী না করেছেন জীবনে। মক্তবে শিক্ষকতা, মাজারের খাদেম, লেটো দলের সদস্য, পালাগান রচনা ছাড়াও গার্ড সাহেবের খানসামা, চায়ের দোকানের মজদুরি করে 10মে প্রিটেস্টের আগে উনি সেনাবাহিনীতে যোগদান করেন। পোস্টেড ছিলেন করাচিতে। এরপর আস্তে আস্তে দুখু মিয়া থেকে নজরুল ইসলামের পরিচিতি বাড়তে লাগলো জনগণের মধ্যে। তার লেখা গান ব্রিটিশ সরকারের মনে ভীতির সৃষ্টি করে দিত। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। কবিতা লিখতেন এমন যে হিন্দু মুসলিম সমস্ত বিদ্বেষ ভুলে একে অপরকে জড়িয়ে ধরত। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। তার লেখা শ্যামা সঙ্গীত আজও আমাদের মনে আলো জ্বালিয়ে তোলে। কালো মেয়ের পাড়ের তলায় দেখে যা আলোর নাচন। সারা জীবন ধরে ওনার সাহিত্য চর্চার জন্য অজস্র সম্মান পেলেও উনি কিন্তু 1929 সালের 15ই ডিসেম্বর পেলেন জাতীয় সম্বর্ধনা। দেশের মুসলিম সমাজের তাঁবর তাঁবর ব্যক্তিত্বরা ছাড়াও সেখানে প্রধান অতিথির পদ বরণ করেছিলেন সুভাষচন্দ্র বসু, আর সভাপতিত্ব করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সারা জীবন বহুবার কারাবাস এড়িয়েছেন, কারাবাস করেছেন, কিন্তু 1930 সালে মাত্র 6 মাসের জন্য কারাবরণ করেছিলেন। তারপর সরকার তাকে মুক্তি দেয় এবং সে বছরই উনি হারালেন ওনার প্রাণের চেয়ে প্রিয় পুত্র বুলবুলকে। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতেই দিসনে আজি দোল। ধূমকেতু পত্রিকা প্রকাশের পর উনি পেয়েছেন কবিগুরুর আশীর্বাদ বাণী। কবিগুরুর কাছে গিয়ে উনি হাঁক ছাড়লেন, দে গরুর গা ধুয়ে, আর কবিগুরু তাকে বুকে জড়িয়ে ধরলেন। সারা জীবন ধরে রচনা করেছেন অজস্র কাব্য গ্রন্থ, তার মধ্যে অগ্নিবীণা আমাদের মধ্যে খুবই পরিচিত, এবং এছাড়াও রচনা করেছেন ছায়াচিত্র, বিদ্যাপতি, অভিনয় করেছেন ধ্রুবচিত্রে নারদের ভূমিকায়। উনি কিন্তু অভিনয়ও করতেন। 1922 সালে আশালতা সেনগুপ্ত বা প্রমীলা দেবীকে জীবনে গ্রহণ করেছিলেন। 1962 সাল অবধি একভাবে প্রমীলা দেবী তার সর্বকার্যে সহায়তা, ও যখন নজরুল নিজেকেই ভুলে গেছেন সেই সময়ও তার সেবা করে গেছেন একনিষ্ঠভাবে। কিন্তু প্রমীলা দেবীর মৃত্যুর পর উনি খুবই একাকিত্ব ভোগ করেছেন। 1975 সালে উনি যে হসপিটালে ভর্তি হলেন, তারপর 1976 সালের 29শে আগস্ট সকালবেলা 10টা 10 মিনিটে মারা যাওয়ার আগে অবধি কিন্তু ওনার ছিল নির্জন কেবিন বাস। এত মুখর কবির কিন্তু পাশে কেউ ছিল না। কিন্তু এই খবরটা যেই মাত্র প্রচারিত হলো যে আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি নজরুল আর নেই, সেই মাত্র কিন্তু টেলিভিশন বেতারে এই খবরটা পেয়ে জনগণ কিন্তু কাতারে কাতারে তাদের প্রিয় কবিকে দেখতে ভিড় করলেন, শ্রদ্ধা জানাতে আসছিলেন। কিন্তু সেই ভালোবাসা বোঝার মতো কবি তখন আর পৃথিবীতে নেই। নমস্কার।